হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসগুলোতে আমরা 9.1 এবং 9.2 দ্বিঘাতকরণীর এই চ্যাপ্টার দুটো শেষ করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 9.3টা শুরু করব এবং যতটা পারি এটা কমপ্লিট করার চেষ্টা করব। এটার পেজ নাম্বার হলো 161 তোমাদের বইয়ের, যেটা আমরা আজকে শুরু করছি। দেখবে আমাদের এখানে প্রথম অঙ্ক ছিল m প্লাস 1/m সমান √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ও m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করা। তাহলে আমরা এই প্রথম অঙ্কটা করব। একটা কি দেওয়া ছিল, m প্লাস 1/m সমান কত, √3। তাহলে m প্লাস 1/m সমান ছিল √3। তাহলে অতএব আমরা যেটা বার করতে বলেছে, তাহলে অতএব সূত্র লাগাবো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। কী হয় সূত্র, m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m। এই m কেটে গেল। আচ্ছা, এর ভ্যালুটা দেখো আমাদের দেওয়া ছিল, কত দেওয়া ছিল, √3 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার √3 স্কোয়ার করলে হয় 3 মাইনাস 2, তার মানে হলো 1 অ্যান্সার। এটা হলো আমাদের অ্যান্সার। এরপর 2-এর অঙ্কটা চলে আসছে। 2-এর অঙ্কটা কী ছিল আমাদের, m কিউব প্লাস 1/m কিউব এর মানটা বার করতে বলেছিল। এরও আমরা একই রকমভাবে ফর্মুলা লাগাবো, m কিউব প্লাস 1/m কিউব। এর ফর্মুলা হচ্ছে m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এটা সূত্র a কিউব প্লাস b কিউবের a প্লাস বিতে হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার সব মানগুলো আমরা দেখে দেখে বসাবো। এই যে m প্লাস 1/m এর মানটা আমাদের কত দেওয়া ছিল, এর মানটা দেওয়া ছিল আমাদের কত, √3। তাহলে আমরা এই মানটা বসাবো, এই জায়গাটায় কত বসাবো, √3 তার হোল কিউব মাইনাস 3, এই m আর m কি হলো, ক্যান্সেল হয়ে গেল, 3 ইন্টু, আচ্ছা m প্লাস 1/m এর মান আবার দেওয়া ছিল √3। আচ্ছা, √3 এর কিউব, √3 এর কিউব মানে কি, √3-কে 3 বার গুণ। তাহলে √3-কে 3 বার গুণ করলে হয় 3√3 মাইনাস 3√3। এটা ছিল 3√3, এটা 3√3 কেটে গেল, সমান 0 অ্যান্সার। এরপর চলে আসছি আমরা নেক্সট অঙ্ক, যেটা আমি লিখে রেখেছি, যে দেখাও যে √5 প্লাস √3/এত এর মানটা দেখাতে হবে কত, 2√15। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে LHS প্রথমে পুরো বাম পক্ষটা লিখব। বাম পক্ষ কী করবো, আমরা বাম পক্ষটা শুধু ক্যালকুলেশন করব। কি হবে, এই বাম পক্ষ হলো আমাদের এইটা, ঠিক আছে, এই পুরোটা হলো আমাদের বাম পক্ষ। এটাকে প্রথমে লিখলাম, লিখে পরে কী হবে, লসাগু করলাম। লসাগু করলে কী হবে, √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। তাহলে √5 আগের দিনের মতনই অঙ্কটা, আগের দিন একটা অঙ্ক এমনি ছিল, ওটা এই টাইপেরই। তাহলে √5 মাইনাস √3, √5 প্লাস √3। তাহলে এটা কী হবে, √5 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ারের ফর্মুলা a প্লাস বিতে হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার, মানে √5 স্কোয়ার করলে 5 হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মানে 3 মাইনাস, এর পরের পার্টটা আমরা হোল স্কোয়ার ভাঙছি, মাইনাস a স্কোয়ার সাথে প্লাস হয়ে গেল 2 ইন্টু √5 ইন্টু √3, তারপরে মাইনাস মাইনাস কত হবে, 3 √3 স্কোয়ার। নিচেরটা কী আছে, নিচেরটা হচ্ছে আমাদের a মাইনাস বি আর a প্লাস বি, মানে a প্লাস বি a মাইনাস বি। ফর্মুলা কী আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের কী কী কাটছে দেখো, এই দেখো 5, এখানে 5 প্লাস আছে মাইনাস আছে, কেটে গেল, 3 3 কেটে গেল। আচ্ছা, এইটা আর এইটা দুটোই প্লাস আছে, কাটবে না। তাহলে আমাদের কি হলো, 2√5 ইন্টু √3, 2√5 ইন্টু √3, তো দুটো দুটো 4টে হয়ে গেল, 4√5 √3। নিচে হচ্ছে কত, 5 মাইনাস 3, তাহলে উপরটা হচ্ছে 4√5 ইন্টু √3, নিচেরটা হচ্ছে 2।
ঠিক আছে, তাহলে এটার সঙ্গে 4 কেটে গেল, 2 4, 2 রুট, এই রুটের ভেতরে এগুলো গুণ হয়ে যায়, তাহলে 15, এটা হলো আমাদের অ্যান্সার। কত? 2 রুট 15 অ্যান্সার। এবার নেক্সট চলে আসছি আমরা 2 এর একের অঙ্কটাই। 2 এর একের অঙ্কটা দেখবো একই রকমভাবে। আমাদের এই অঙ্কটাতে কমন কি যায়? কমন দেখবো এই 2 রুট 3 আর এখানে এই রুট 2 বাই রুট 3, এই দুটো কমন নিই। তাহলে কমন নিলে কত হচ্ছে? রুট 2 বাই রুট 3। তাহলে ভেতরে পড়ে থাকলে কত? ভেতরে থাকছে 2 প্লাস রুট 3। ঠিক আছে, 2 প্লাস রুট 3, তার হোল স্কোয়ার ছিল মনে হচ্ছে একটা, হ্যাঁ 2 প্লাস রুট 3, তার একটা হোল স্কোয়ার আছে। একবার দেখে নিই বইয়ের অঙ্কটা ঠিকঠাক আছে না। এটা আমাদের ভুল টোকা হয়েছে, এটা হোল স্কোয়ার নেই। এটা হবে 2 প্লাস রুট 3 বাই রুট 3 প্লাস 1 মাইনাস, এটা হচ্ছে 2 মাইনাস রুট 3 বাই রুট 3 মাইনাস 1। একই রকম প্রসেস, এটা রুট 2 বাই রুট 3 রয়ে গেল। আমাদের লসাগু করব, রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। উপরটা কী হবে? উপরটা হচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। এটা লসাগু করলাম, সিম্পল লসাগু। লসাগুটা হলো, এবার পড়ে রয়েছে রুট 2 বাই রুট 3। তাহলে আমরা লবটা কী করব? এই দুটোর মধ্যে গুণ আর এই দুটোর মধ্যে গুণ আলাদাভাবে করব। দেখি 2কে রুট 3 দিয়ে গুণ করলে 2 রুট 3 মাইনাস এই 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, তারপরে হচ্ছে প্লাস 3 রুট 3, মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করলে হচ্ছে মাইনাস রুট 3। ঠিক, তারপরে আমরা একই রকম অপারেশন করব। এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে মাইনাস 2 রুট 3, তারপর হচ্ছে প্লাস 3, এটা 3 রুট 3 নয়, এটা শুধুমাত্র 3 হবে। তারপর হচ্ছে প্লাস 3, আর লাস্টে পড়ে থাকছে আমাদের মাইনাস প্লাস রুট 3। ঠিক আছে, তাহলে এই রুট 3-এর সঙ্গে এই রুট 3 ক্যান্সেল হয়ে গেল, আর পড়ে থাকলো 2 রুট 3-র সঙ্গে এই 2 রুট 3 ক্যান্সেল হয়ে গেল। নিচে কি পড়ে আছে? নিচে পড়ে আছে a প্লাস বি এ মাইনাস বি। ফর্মুলা কি? তাহলে হচ্ছে রুট 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা পড়ে থাকছে রুট 2 বাই রুট 3 ইন্টু, দেখবো এই নিচে কি আছে, নিচেরটা ভালো করে দেখবো। 2 আর 2, এটা হচ্ছে 4, এই 2 আর এই 2 হচ্ছে মাইনাস 4, আর এই 3 আর এই 3 হচ্ছে 6, 6 থেকে 4 গেলে 2, নিচে হচ্ছে 3 মাইনাস 1 সমান, এটা হচ্ছে রুট 2 বাই রুট 3, এটা হচ্ছে 2 বাই 2, কেটে গেল। তাহলে অ্যান্সার চলে এলো আমাদের রুট 2 বাই রুট 3। এটা হলো রুট 2 বাই রুট 3, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর আমাদের নেক্সট হলো ডি এর সি এর অঙ্কটা। ঠিক আছে, ডি এর অঙ্কটা সবই এক, এগুলো তোমরা বাড়িতে একটু করবে। আমরা শুরু করছি ডি এর সি এর অঙ্কটা। কী আছে? এরকম অঙ্কগুলো একটু আমাদের ইম্পর্ট্যান্ট আছে, এগুলো মাঝে মাঝেই মাধ্যমিক পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো দেখো, আমাদের 3টে রাশিমালা আছে, এই একটা, এই একটা এবং এই একটা। তো এই অঙ্কগুলো করার দুটো নিয়ম আছে। অনেকে কী করে? অনেকে ডাইরেক্ট এই পুরো অঙ্কটাকে নিয়ে ক্যালকুলেশন করে, অনেকে আবার এটাকে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি করে অঙ্কটা করে ক্যালকুলেশন করে। তো আমাদের ভুল কম, মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় করলেই হয়। এবং পুরো অঙ্কটা যদি আমরা একসঙ্গে করতে যাই, আমাদের মাঝে মাঝে ভুল হয়ে গেলে সেই ভুলটা খুঁজে বার করা কঠিন হয়ে যায়। তাহলে আমি তোমাদের এই একই অঙ্ককে ওই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশিমালা ধরে করব। তাহলে ধরি, প্রথম রাশি সমান প্রথমেরটাই 4 রুট 3 বাই 2 মাইনাস রুট 2। একই রকমভাবে দ্বিতীয় রাশিমালা পরেরটা এবং তৃতীয় রাশিমালা তারপরেরটা ধরে নিলাম।
তাহলে অতএব এবার ক্যালকুলেশনগুলো করব। তাহলে প্রথম রাশি কি পাচ্ছি, এরকম জায়গা ছোটোর জন্য মাঝের 3টে দাগ দিয়ে ক্যালকুলেশনটা করবো, আমার একটু সুবিধা হবে। তাহলে হচ্ছে 4√3/2 মাইনাস √2। তাহলে কি করতে হবে, এটা ক্যালকুলেশন করতে গেলে হরগুলোর প্রত্যেকটার আমরা কি করব, করণে নিরসন করব। তার জন্য আমাদের কি দিয়ে গুণ করতে হবে, 2 + √2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে 2 - √2 ছিল, উপর নিচে গুণ করলাম 2 + √2 দিয়ে। এখানে গুণ করলাম 2 + √2 দিয়ে, তাহলে ছিল আমাদের 4√3। তো নিচে আমাদের একটা সূত্র চলে আসছে a + b এবং a - b, সূত্র হচ্ছে a স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √2 স্কোয়ার। উপরে আমাদের যা থাকার তাই আছে, তার জন্য লিখলাম না, ডট ডট লিখলাম। তোমরা কিন্তু পরীক্ষায় পুরোটা লিখবে। তাহলে এটা হচ্ছে আমাদের √2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4-এর থেকে √2 মানে হচ্ছে কত, 2। এটা এই দেখো √2 2 স্কোয়ার করলে কত হয় 4, আর √2 স্কোয়ার করলে 2। তো 4-এর থেকে 2 গেলো মানে নিচে পড়ে থাকলে শুধুমাত্র 2, আর উপরে পড়ে আছে 4√3 × 2 + √2। তাহলে এই 4 এই দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকছে প্রথম রাশি 2√3 × 2 + √2। এবার চলে আসছি দ্বিতীয় রাশিমালা। এবার দ্বিতীয় রাশি কি পাচ্ছি, ওটা ছিল আমাদের 30/4√3 মাইনাস √18। এবারে এই এই টাইপের অঙ্কটা আছে, একটু দেখে নেবো কী আছে। 30/30 আমাদের এইটা আছে। এবার তাহলে এটাকেও কী করতে হবে, করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন মানে উপর নিচে আমরা লব এবং হরকে কত দিয়ে গুণ করবো, গুণ হবে 4√3 প্লাস √18। আচ্ছা √18 মানে হচ্ছে, √18টাকে ভাঙলে আমরা কি পাই সেটা একটু দেখে নিই। 4√3 মাইনাস √18 মানে হচ্ছে 9 × 2 = 18 মানে 3√2, তাই তো, মানে হচ্ছে 3√2। এটা করলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে উপর নিচে গুণ করবো 4√3 মাইনাস 3√2। 3√2টা হচ্ছে √18 মান, আমরা ভেঙে দেখে নেব। আচ্ছা 30 ছিল 30, এখানে আবার উপর নিচে গুণ করলাম 4√3 প্লাস √3√2। ঠিক আছে, এটা প্লাস 3√2 দিয়ে গুণ। তাহলে নিচে a + b - b ফর্মুলা চলে এলো। কি হচ্ছে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস 3√2 তার হোল স্কোয়ার। উপরে যা ছিল তাই, উপরটা কিন্তু নিয়ে বেশি ভাঙাভাঙি করবো না, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন বড় হয়ে যাবে। উপরটা যা আছে তাই রেখে দেবো, যেহেতু লাস্টে আমাদের কেটে যায়। আচ্ছা 4√3 স্কোয়ার, 4 এটা স্কোয়ার করছি, 4 স্কোয়ার করলে 16, 16 × 3 মানে 48 মাইনাস এটা হচ্ছে 3 স্কোয়ার করলে কত হয়, 3 স্কোয়ার 9, 9 × 2 মানে এটা হচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা উপরে যা ছিল তাই লিখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হলো 30/30 × 4√3 প্লাস 3√2। তাহলে 30-র সঙ্গে 30 কেটে গেল। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশিটা কী ছিল, √18/3 মাইনাস √12। এটা একটু সাবধানে, √12টার মানটা 3-এর থেকে বড়, ওই জন্য একটা মাইনাস আসতে পারে, এটা একটু খেয়াল করে করবো। আর √18 মানে এখনই পেলাম কত, 3√2 লিখে দিতে পারি। 3√2 আছে, উপর নিচে কত দিয়ে গুণ করবো, উপর নিচে গুণ করবো। আচ্ছা 12কে আগে কী করি দেখি, 12 মানে হচ্ছে 6, 4 × 3 = 12, 4 মানে হচ্ছে 2√3। 12 মানে কত, 12 মানে হচ্ছে 2√3, √12 মানে। এটা দিয়ে গুণ করলাম 3 + 2√3, উপরটাতেও তাই 3 + 2√3। তাহলে আমরা করণ নিরসন করলাম, তাহলে উপরটায় চলে এলো আমাদের যা আছে তাই থাকলো, উপরটায় সেম রেখে দেবো। এমনি আমি ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় বারবার বলছি ডট ডট দেবে না। নিচে কি আসছে, a + b a - b মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। তাহলে উপরটা যা ছিল থাক, 3 স্কোয়ার করলে 9 মাইনাস এটা হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে পুরোটা লিখি 3√2 × 3 + 2√3 বাই এটা একটু দেখো বলেছিলাম না মাইনাস আসবে, দেখো -3 চলে এলো। এবারে 3-এর সঙ্গে 3টা কেটে দিলাম। তাহলে আমাদের কিন্তু এখানে একটা মাইনাস আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার প্রদত্ত রাশি মানে তো মানটা বসাবো। ঠিক আছে, প্রদত্ত রাশি মানে মানটা বসাই। প্রদত্ত রাশিতে
মানটা বসাবো, বসালে কি আসছে, তাহলে প্রথম রাশি মানে এই যে ছিল প্রথম রাশি, এখানে মানটা বসালে হলো আমাদের 2√3 ইন্টু 2 প্লাস √2। তারপরে একটা দেখো মাইনাস আছে, কিন্তু এখানটা একটা মাইনাস আছে, ওই মাইনাসটাকে নিয়ে লিখতে হবে, খুব সাবধান এটা। তাহলে হচ্ছে 4√3 প্লাস 3√2, তারপরে একটা মাইনাস এইখানে, এবং অঙ্কটাতেও একটা মাইনাস ছিল, দুটো মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে গেল। তাহলে পুরো রইল √2 ইন্টু 3 প্লাস 2√3। এবার এই গুণটা সাবধানে করি, তাহলেই হয়ে যাবে। তাহলে 2-এর সঙ্গে এইটা গুণ করলে হচ্ছে 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2, তারপরে চলে আসছে প্লাস 2√6। তাহলে এবার 3√2 আর 3√2 কেটে গেল, 4√3 কেটে গেল। তাহলে পড়ে থাকছে এই যে 2√6 একটা পড়ে আছে আর 2√6 একটা পড়ে আছে, তার মানে 4√6 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4√6 আমাদের অ্যান্সার চলে এলো। এরপরে দুটো অঙ্ক বললাম তোমাদের বাড়ির ক্লাস থাকলো, ওই দুটো অঙ্ক তোমরা একটু পড়ে নেবে। সেটা হচ্ছে, আমি তো সি এরটা করলাম, তোমরা বি এরটা ডি এরটা। এবার নেক্সট চলে এলাম সি এর অঙ্কটাই। সি এর অঙ্কটা কী আছে, এই অঙ্কটা আমরা তাহলে ওই প্রথম দ্বিতীয় আর তৃতীয় রাশি দিয়ে একটা অঙ্ক করলাম। এই অঙ্কটা আমরা তাহলে একদম ডাইরেক্ট করে দিচ্ছি পুরোটা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কী আছে, একই রকম অঙ্ক। এক্সের মান 2 বলা আছে, ওয়াইয়ের মান 3 বলা আছে, জেডের মান 6 বলা আছে, তবে বার করতে বলেছে এইগুলো 3√x, এই মানগুলো বার করতে হচ্ছে। অতএব মানগুলো বসাই, এক্স ওয়াই জেডের মান প্রদত্ত রাশিমালায় বসিয়ে পাই। এটা তোমরা প্রথম দ্বিতীয় করে করতে পারো, প্রথম দ্বিতীয় রাশিমালা, আবার এমনিভাবে করতে পারো। আমি একটা এরকমভাবেই দেখাই পুরো অঙ্কটা করে। তাহলে হচ্ছে 3√x মানে কত, এক্স মানে 2, বাই √y, y মানে 3, প্লাস √z মানে √6, মাইনাস 4 কত আছে, 4 অঙ্কটার দিকে তাকাই, 4√y আছে, y মানে কত, এই যে দেখতে পাচ্ছি 3, তাহলে 4√3 বাই √z মানে 6 প্লাস √2 প্লাস √z মানে হচ্ছে √6 বাই √x মানে 2 প্লাস √3। অঙ্কটাকে শুধু টুকলাম। এবার আগের অঙ্কর মতোই দেখো, অঙ্কটা দেখতে হয়ে গেছে। আমি প্রথম দ্বিতীয় তৃতীয় না করে পুরো ক্যালকুলেশনটা একটু ধৈর্য ধরে করবো। করি, কী ছিল, 3√2 বাই √3 প্লাস √6। আমি উপরে নিচে করণ নিরসন করতে গেলে কত দ্বিগুণ করতে হবে, √3 মাইনাস √6 দিয়ে, এখানেও তাই, তাহলে √3 মাইনাস √6 মাইনাস, আবার দেখো 4√3 ছিল, এইখানে √6 প্লাস √2 ছিল, এটাকে করণী করতে হলে, নিরসন করতে হলে √6 মাইনাস √2 দিয়ে গুণ, তাহলে √6 মাইনাস √2 প্লাস একই রকম এইখানটাও √6 ছিল, তাহলে উপর নিচে গুণ করলাম কত দিয়ে, √2 প্লাস √3 ছিল, এটা হচ্ছে √2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করলাম √2 মাইনাস √3। তাহলে এইখানটায় আমাদের যা আছে থাক, 3√2, এটা হবে √3 মাইনাস √6, এটা a প্লাস বি মাইনাস বি বারবার আসবে, √3 স্কোয়ার 3, একবার একটু ক্যালকুলেশন আমরা কমিয়ে লিখবো ডাইরেক্ট, √3 স্কোয়ার করলে 3 হয়, √6 স্কোয়ার করলে 6 হয়, তাহলে 3 থেকে 6 গেলে -3, কিন্তু খুব সাবধানে মাইনাসটা কিন্তু আসবে, মাইনাস তারপরটা তাই 4√3, এটা হচ্ছে √6 মাইনাস √2, এটা হচ্ছে স্কোয়ার মানে √6 করলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, 6 থেকে 2 গেলে মানে এটা হচ্ছে 4 আসছে, প্লাস তারপরেরটা √6, এটা হচ্ছে √2 মাইনাস √3, এটা a প্লাস বি মাইনাস বি মানে হচ্ছে √2 স্কোয়ার করলে 2, এটা 3, মানে এটা আবার একটা মাইনাস আসছে, -1, তাহলে 3-এর সঙ্গে 3 কেটে দাও, 4-এর সঙ্গে 4 কেটে দাও। এবার আস্তে আস্তে গুণটা করি, এখানে কিন্তু একটা মাইনাস আছে,
তাহলে এই মাইনাসটাকে আমি আগে রেখে দিলাম, তাহলে হলো √6, এই √2 সঙ্গে √3 গুণ করলে √6, তার ভেতরে একটা মাইনাস হচ্ছে, এটা হচ্ছে √12, তারপরে সেম একটা মাইনাস চলে আসছে 6 আর 3, ভেতরে ভেতরে √18 হয়ে গেল, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, √6 চলে এলো, তারপর চলে আসছে একটা মাইনাস ছিল, তো একটা মাইনাস চলে আসছে, এই প্রথমের মাইনাসটা দিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই মাইনাসটা আমরা গুণ করে দিলাম, ওটা দেওয়ার দরকার নেই, একবারেই গুণ করে দিচ্ছি। লাস্টেও একটা মাইনাস আছে, তাহলে -√12, তারপরে মাইনাস মাইনাসে প্লাস √18, তাহলে কী হচ্ছে দেখি, √18 কেটে গেল, √12 কেটে গেল, √6 কেটে গেল, তাহলে কত হলো 0 অ্যান্সার। ঠিক আছে, 0 অ্যান্সার। নেক্সট অঙ্ক হলো x প্লাস √(x² - 1 বাই x মাইনাস, এইটার সরল ফল, মানে এটা ক্যালকুলেশন করে ছোট করে আসবে আমাদের 14 হলে x এর মানটা কত। আমরা দেখি এটা প্রথমে ক্যালকুলেশন করি। তো অতএব যেটা অঙ্ক ছিল x প্লাস √(x² - 1 বাই x মাইনাস √(x² - 1 প্লাস x মাইনাস √(x² - 1 বাই x প্লাস √(x² - 1। লসাগু করছি, লসাগু করলে কী হবে, এইটা আর এই পোর্শনটা লসাগু লিখতে হয়, x মাইনাস √(x² - 1 ইন্টু x প্লাস √(x² - 1, তাহলে এটা কী হচ্ছে x প্লাস √(x² - 1 তার হোল স্কোয়ার আসছে, প্লাস x মাইনাস √(x² - 1 তার হোল স্কোয়ার আসছে, উপরটা স্কোয়ার a প্লাস বিতে হোল স্কোয়ার, এটা a মাইনাস বিতে হোল স্কোয়ার, একটা ফর্মুলা আছে, সেটাও লিখতে পারো অথবা ভেঙেও লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা ফর্মুলা কি আসছে, ফর্মুলা হচ্ছে, ফর্মুলা চলে আসছে আমাদের, আচ্ছা ভেঙেই লিখি, ভেঙে লিখলে সুবিধা হবে, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা এটা এটা ধরলাম a পুরোটা ধরলাম b, a প্লাস বিতে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে x² প্লাস 2ab প্লাস b², এটা স্কোয়ারটা উঠে গেল, এটা প্রথমটার ফর্মুলা, প্লাস দ্বিতীয়টার ফর্মুলা কী হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা কেটে গেল, নিচে আছে a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলা, হচ্ছে a² মাইনাস b² মানে x² - 1, উপরে কটা x² আছে, দুটো x², 2x² প্লাস এই জিনিসটাও কটা আছে, এই যে দুটো 2 ইন্টু x² - 1, আর নিচে হলো কত x² কেটে গেল, শুধু 1 পড়ে থাকছে, তাহলে এটা উপরটায় আমাদের চলে এলো, উপরটায় চলে এলো এই যে 2x² আর 2x², মানে হচ্ছে 4x² - 2, 4x² - 2, মানে এইটার সরলতম মান বলেছিল অঙ্কটায়, দেখো এইটার সরল ফল কত 14, তার মানে এই যে সরল ফল এটা ছোট করে এলো, এর মানটা কত দেওয়া আছে 14, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্নানুযায়ী 4x² - 2 সমান 14। এবার এটাকে ছোট্ট করে একটু ক্যালকুলেশন করে নেব, তাহলে হচ্ছে আমাদের 4x² সমান কত 14 প্লাস 2 মানে 16, তাহলে 4x² সমান আসছে 16/4 সমান আসছে 4, তাহলে x সমান আসছে +-2। ঠিক আছে, এবার চলে এলাম আমরা 6 অঙ্কগুলো, 6, 7 একই রকম অঙ্ক, আমি 6টা করে দিচ্ছি, 7টা বাড়িতে করবে, এর 4টে মান বার করতে বলেছি, এ সমান এত দেওয়া আছে, বি সমান এত দেওয়া আছে, নিয়ে আমাদের 4টে মান বলা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, বইটা একটু দেখে নেবে। তাহলে আমরা এই টাইপের অঙ্ক করতে গেলে এ দেওয়া আছে, ওইটাকে এখান থেকে আমরা a প্লাস বি, a মাইনাস বি আর এ বি বার করে নেব, a প্লাস বি, a মাইনাস বি আর এ বি। তাহলে a প্লাস বি আগে বার করি, a প্লাস বি বার করার জন্য কী করতে হবে, a প্লাস বি ইকুয়াল টু এ দুটোকে যোগ করবো, তাহলে হচ্ছে √5 + 1,
এটা একটা কাজ করলে হতো, এগুলোকে ছোটো বানালেও হতো, এটা ক্যালকুলেশনটা একটু ছোটো হতো। ঠিক আছে, দুটো নিয়মে হবে, এ প্লাস বি মাইনাস বি এবি বার করলে হবে, অথবা এর মানটা ক্যালকুলেশন করে নিচ্ছে। এর সমান ছিল √5 + 1 √5 - 1। এটা উপর নিচে করণী করলে কত হবে? এটা √5 + 1 ছিল, এটা √5 - 1 ছিল, √5 + 1 দিয়ে উপর নিচে গুণ, তাহলে এটা কি চলে এলো? এটা চলে এলো √5 + 1 এর হোল স্কোয়ার। √5 + 1 এর হোল স্কোয়ার নিচে চলে এলো, মানে 5 - 1 মানে 4। √5 + 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা নিচে চলে এলো কত? 4। তারপর উপরে 5 আগে 6 প্লাস 2√5/4। ঠিক, এবার কাটাকুটি করলে 2 কমন নিয়ে, সরি 6 + 2√5/4। এবার এটা এখান থেকে কাটাকুটি করলে হচ্ছে, দেখো 2 দিয়ে কমন নিয়ে 3 + √5/2, এইটুকু আসবে। একই রকম হবে বি সমান, আমরা যদি ক্যালকুলেশন করি একই, ওই √5 - 1 √5 + 1 এর ক্যালকুলেশন একই রকম করলে পরে আসবে আমাদের √3 - √5/2। তাহলে আমাদের এর মানটা পেলাম এইটা, বি এর মানটা পেলাম এইটা। এরপরে আমরা যদি বার করি এ প্লাস বি, একটু ছোটো হবে, এ প্লাস বি বার করবো, এ মাইনাস বি বার করবে, আর এ বি বার করবো, এ বি। এ প্লাস বি মানে হচ্ছে √3 + √5/2 প্লাস 3 - √5/2। √5 কেটে গেল, 3 আর 3 6/2, মানে হচ্ছে আমাদের কত? 3। ছোটো হলো। আচ্ছা, এ মাইনাস বি মানে হচ্ছে 3 + √5/2 মাইনাস 3 - √5/2। তার মানে এখানে আমার 3 কেটে গেল, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র √5 পড়ে থাকছে। একই রকম এবি মানে হচ্ছে, এটা হচ্ছে এর মানটা ছিল 3 + √5/2 ইন্টু 3 - √5/2, উপরে এ প্লাস বি এ মাইনাস বি, নিচের 2 আর 2 4 চলে এলো গুণ করে, উপরটা হলো 3 স্কোয়ার মানে 9 -5 মানে 4/4, কাটাকুটি করলে 1। ঠিক আছে, 4/4 মানে 1 চলে এলো। তাহলে আমরা এ প্লাস বি বার করলাম, এ প্লাস বি এর মান এলো 3, এ মাইনাস বি বার করলাম, মান এলো আমাদের √5, আর এ বির মান ভ্যালু এলো আমাদের 1। এরপর আমাদের প্রথম 1 2 3 4 চারটে অঙ্ক ছিল। প্রথম অঙ্কটা আছে আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এর মানটা বার করতে বলছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা নিয়ে আসি। হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলাম। আচ্ছা, পাস কী করেছিল? এ বি পড়েছিল, এই যে এ বি। এরপরে চলে আসছে তারপরে নিচের পার্টটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই রকম ব্যাপার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর পরে আছে কি মাইনাস এবি, ওই জন্য লিখলাম মাইনাস এবি। এরপরে ভ্যালুগুলো সব বসাবো। এ প্লাস বি এর ভ্যালু কত এসেছিলো? এ প্লাস বি এর ভ্যালু এসেছিলো 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস, আচ্ছা 2ab আর এবি মানে মাইনাস এবি আসছে, তাই তো? একটা শুধুমাত্র তো মাইনাস এবি মানে ভ্যালু হলো 1 বাই এ প্লাস বি মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা মাথায় স্কোয়ার। আচ্ছা, মাইনাস এটা দুটো এবি ছিল, তার সঙ্গে একটা এবি, সবগুলোরই চিহ্ন মাইনাস ছিল, অতএব এটা 3ab হলো। তাহলে 3 × 1, তাহলে কত হলো? 3 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9 - 1 বাই 9 - 3, তাহলে 8/6, তার মানে ক্যান্সেল করলে পরে হচ্ছে 4/3। তারপরে এ মাইনাস বি, এটা তো কিছুই অঙ্ক নেই, এটা বেকার। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত? এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √5 তার হোল কিউব বাই, এটা হচ্ছে 3 তার হোল কিউব মানে 5√5/27। তারপর নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের এইটা 3 অঙ্কটা। এইখান থেকে আর এইখান থেকে কত কমন যায়? 3 কমন যায়, হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
3 কমন গেলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 5ab, আর নিচে পড়ে থাকছে 3 কমন এলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab। তাহলে এইখানে এই যে 5ab, এইখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে ঢুকিয়ে দিতে পারি, তাহলে 3 কমন গেলে কি হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ab, আর নিচেরটাও তাই হলো, 3 ছিল a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ab। এবার যদি বলো কি করে হলো, ওই 2ab টার্মটা ওইখান থেকে কমন নিয়ে 2ab টার্মটা অ্যাডজাস্ট করার জন্য এটা করলাম। তাহলে সমান 3 ইন্টু আচ্ছা a প্লাস বি এর মান আমাদের বার করা আছে আগে কত, এর মান হচ্ছে আমাদের 3 ইন্টু 3, আর a বির মানটা হচ্ছে 1। 3 ইন্টু a মাইনাস বি এর মান হচ্ছে ভ্যালু হচ্ছে আমাদের √5 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে কত হলো 3 ইন্টু 3 মাইনাস 1, এটা হচ্ছে 3 ইন্টু 5 মাইনাস 1, তাহলে উপরটা হচ্ছে 9 মাইনাস 1 বাই 15 মাইনাস 1, তাহলে 8 বাই 14। একটু ভুল হলো এইখানটায় আমাদের একটু ভুল হয়ে গেছে, নিচেরটায় এটা প্লাস চিহ্ন ছিল, নিচটায় প্লাস চিহ্ন ছিল, এটা একটু ভুল হয়েছে, একটু আমরা দেখে নেব। এই প্লাসটার জন্য ভুল হয়েছে, এবং এটা 3 স্কোয়ার করলে 3 নয়, এটা 9 হতো, তাহলে এটা চলে আসছে 27। তাহলে উত্তরটা হবে এটা 26/16। ঠিক আছে, আপনার ক্যালকুলেশন এটা হচ্ছে 13/8। এই অঙ্কটা বুঝতে পারলে কোথায় ভুল হয়েছিল, এখানটায় প্লাস ছিল আমাদের, কিন্তু আমরা মাইনাস করে ফেলেছিলাম, প্লাস করে দাও। আর এটা 3 স্কোয়ার করলে এটা হচ্ছে 9, আমরা 3 করে ফেলেছিলাম, এই দুটো একটু ভুল হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর লাস্ট অঙ্ক করে আছে এটা a কিউব প্লাস বি কিউব, ফর্মুলা এখনই লিখলাম, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর নিচেও তাই, নিচে হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার মানগুলো ধরে ধরে বসাই, a প্লাস বি এর মান কত ছিল, এর মান ছিল 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বির ভ্যালু ছিল 1, a প্লাস বি এর ভ্যালু ছিল আমাদের 3, নিচে হচ্ছে √5 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5, হচ্ছে আমাদের 3 কিউব মানে 27 মাইনাস 9, 27 মাইনাস 9, নিচে হচ্ছে 5√3 প্লাস 3√5, (5√5 মাইনাস 3√5), তাহলে 27 থেকে এটা হচ্ছে 18, নিচে হচ্ছে আমাদের নেক্সটটা কত 5√5 মানে হচ্ছে 8√5। এবার উপর নিচে কাটাকাটি করি আমরা, 2 দিয়ে কাটছে 4, এটা 9, তাহলে 9/4√5। এবার উপর নিচে পারলে করণ নিরসন করতে পারে, √5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 9√5/20, এটা হলো অ্যান্সার।